চাকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ, প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক, প্রক্টরের পদত্যাগ সহ 7 দফা দাবিতে কিছু শিক্ষার্থীর আমরণ অনশন। একটা দলের এতজন শিক্ষককে যদি দায়িত্ব দেওয়া হয় সেইটা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং আসলে নিরপেক্ষ নির্বাচন তারা বাস্তবায়ন করতে পারবে কিনা নাকি তাদের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা কোনো সুযোগ দেওয়ার চেষ্টা করবে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠে। 8 দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ, প্রবৃদ্ধি ও রাজস্ব আয় বাড়লেও অনুন্নত জীবনমান নিয়ে ক্ষুব্ধ শ্রমিকরা। ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে ওনারা নির্যাতন করে। বন্দর পক্ষের থেকে সিদ্ধান্ত করার কথা আছে, কিন্তু কেন এটা করলো না? আমাদের দাবি ওদের কাছে এবং বাদ কমেনি আমাদের প্রতি অত্যাচার করতেছে। প্রতিবাদের মুখে 1.5 দশক পর বন্ধ হলো বান্দরবানের মারমা বাজারে অবৈধ টোল আদায়, স্বস্তিতে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমাদের কাছে 70 টাকা করে 60 টাকা করে নিচে চাঁদাবাদ। শিরোনামগুলো দেখছিলেন দর্শক, এছাড়াও বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এবার সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক, তবে বয়সসীমা তুলে দেওয়া, গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে ছাত্র শিবির। এদিকে প্রক্টরের পদত্যাগ সহ 7 দফা দাবিতে ক্যাম্পাসে আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে বেলা 12টা থেকে অধিকার সচেতন শিক্ষার্থীর ব্যানারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করে কিছু শিক্ষার্থী। দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমি তো চাইবই যে আমার নিরাপত্তা নিশ্চিত হোক এবং আমরা এটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এখানে আমরণ অনশন করে যাব। আমরা যাতে এটার একটা যৌক্তিক সমাধান হোক এবং আমাদের 7 দফার দাবি হচ্ছে একটা রূপরেখা বাস্তবায়ন হোক। অনেকগুলো ঘটনা আছে যেগুলোর কারণে আমরা নিরাপদ বোধ করি না এবং এগুলোকে কেন্দ্র করে অভিযোগপত্র দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, প্রশাসন কোনো ব্যবস্থা আসলে গ্রহণ করে নাই। অন্যদিকে একই সময়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চাকসু নির্বাচনে আচরণবিধির খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রচারণা, সভা সমাবেশ, যানবাহন ব্যবহার সহ 17টি বিধানের পাশাপাশি জানানো হয় এবার সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্ট ছাড়া আমরা কোনো ধরনের প্রার্থী হতে আমরা অ্যালাউ করব না, এটা সবার স্বার্থে। তবে এটা ঠিক, আমরা যে যিনি ডোপ টেস্ট করবেন, যারা প্রার্থী হবেন, আমরা গোপনীয়তার সাথে ফেসগুলোর সাথে সেটা আমরা কখনো প্রকাশ করব না। হলের ছোট ছোট জায়গাগুলো আমরা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করলে অনেক কনজেস্টেড হয়ে যাবে। আমাদের বড় বড় অডিটোরিয়াম আছে, বড় বড় রুম আছে ফ্যাকাল্টিগুলোতে। এটা একটা কারণ যে একটা ওয়াইড স্পেস জায়গাতে আমরা ভোটগুলো করার চেষ্টা করব। যেহেতু তারা ছাত্র হয়ে গেছে এবং তাদের এই ছাত্রত্ব পাওয়াটা আমাদের সীমাবদ্ধতার কারণে দেরি হয়েছে, সেই জন্য আমরা এটাকে সব ছাত্র, ফার্স্ট ইয়ারের সকল ছাত্র যারা ভর্তি হয়েছে প্রত্যেকেই ভোটার হবে। এর আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির নেতারা আলোচনা ছাড়াই গঠনতন্ত্র সংশোধন এবং নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়স সীমা তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। নির্বাচন বানচাল চেষ্টার শঙ্কার কথাও জানান। যুগোপযোগী প্রয়োজনীয় ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক অনেকগুলো সম্পাদকীয় পদ রাখা হয়নি। প্রয়োজন নেই এমন অনেকগুলো পদে সহ সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। প্রশাসনকে গঠনতন্ত্র সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় সম্পাদকীয় পদ বৃদ্ধি করতে হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের রুখিয়ায় মাদক বিরোধী অভিযানে প্রায় 3 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আর গতরাতে বিশেষ টহল দল বালুখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে। তারপর বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান নেয় তারা। পরে মিয়ানমারের দিক থেকে আসা 10 থেকে 12 জন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় বিজিবির ধাওয়া দিয়ে খালে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায় তারা। পরে খালের পাড় থেকে সাদা পলিথিনে মোড়ানো 2টি প্যাকেটের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন বিজিবি সদস্যরা। 8 দফা দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। গেল কয়েক বছরে বন্দরের প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়লেও শ্রমিকদের জীবনমান এখনো অনুন্নত বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। মজুরি কর্তন, বেতন বৈষম্য নিরসন সহ 8 দফা দাবি না মানলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সকালে বন্দর ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়লেও শ্রমিকদের জীবন মানে উন্নতি নেই দাবি করে ৮ দফা দাবি তুলে ধরেন তারা। কোম্পানির অধীনে এখনো সাদা গেট পাস দিয়ে চাকরি করতেছি এবং প্রতি মাসে 500 টাকা করে আমাদের গেট পাসের বাবদ কেটে নেওয়া হচ্ছে। বন্দরে অনেক শ্রমিক আছে যে আপনার 20-25 বছর চাকরি করতেছে, এখনো যদি চলে যায় ও কিছু পায় না। বন্দর পক্ষের থেকে সিদ্ধান্ত করার কথা আছে, কিন্তু কেন এটা করলো না? আমাদের দাবি ওদের কাছে, এবং বার্ড কোম্পানি আমাদের প্রতি অত্যাচার করতেছে। দৈনিক মজুরি 385 টাকার পরিবর্তে 280 টাকা প্রদান এবং সিন্ডিকেটে দৌরাত্মের প্রতিবাদ জানান শ্রমিকরা। আমাদেরকে যে 100 টাকা কম দেয়, ওই 100 টাকা চাইলে হুমকিতে আছে, সার্কিবদ্ধ মানে নানানভাবে অরানি আছে। যেটা শ্রমিকদের প্রাপ্য সেই টাকাটা পুরো টাকাটাই কি শ্রমিকদের পরিশোধ করতে হবে, কিন্তু মালিক পক্ষের কিছু লোক তারা এখান থেকে কিছু টাকা 100 টাকা করে তারা কেটে রাখে। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে ওনারা নির্যাতন করে। নিরাপদ কর্মপরিবেশ, বেতন বৈষম্য দূর করা সহ দাবি না মানলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। মালিক প্রতিনিধির সাথে বন্দর কর্তৃপক্ষ কিছু মাফিয়া গ্রুপের ছোটরা বসে তারা সিদ্ধান্ত করে আমাদেরকে আবার মালিকের মাধ্যমে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে তাদের কিছু টাকার বিনিময়। আমার 5টি মৌলিক চাহিদা আছে, চাহিদাগুলো ওনারা সম্পূর্ণভাবে ওনারা আমাদেরকে দিবে, কিন্তু গত 17 বছরে ওনারা আমাদেরকে পরিচালনা করে আসছে ঠিক, কিন্তু ওনারা আমাদের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করে নাই। দেশের আমদানি ও রফতানি বাণিজ্যের 92% সম্পূর্ণ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যেখানে বার্থ ও টার্মিনালে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 5000 শ্রমিক কর্মরত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আজকে চট্টগ্রামে একটা বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। প্রান্তিক পর্যায়ে বিভিন্ন সংকট নিরসন এবং জনসভা নিশ্চিত করার অংশ হিসেবে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। এ সময় বিভিন্ন সমস্যার সম্ভাবনা ও নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা। পরে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি সমস্যার সমাধান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বাকিগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশনা দেন তিনি। তৃণমূল মানুষের কাছে সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে এই গণশুনানি শুরু করেছে জেলা প্রশাসন। সীতাকুণ্ডের পর এবার অনুষ্ঠিত হলো পটিয়ায়। এতে ইউএনও, জনপ্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে বিএনপি নেতা মির্জা আব্বাস কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো? নিজে তো গেলেন, আমাদেরকে নিয়ে গেলেন, মারলেন তো আমাদেরও জেলখানায় বসে। উনি বললেন আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না, নীরব থাকলেন। পাশে ছিল মুজাহিদ সাহেব, ওনার সঙ্গে আমার বয়সের খুব একটা তফাৎ ছিল না। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে নিজামী সাহেব কেন মুজাহিদ সাহেব নির্বাচনে গেলেন কেন? উনি বললেন আপনি বুঝবেন না কেন গেছি। আজকে উনি যদি আজকে দুর্ভাগ্য ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল। ওনাদের 5 থেকে 6 জনের ফাঁসি হলো। তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না, এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে। এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে জামাতকে ভোট দিতে হবে, অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে না জামাত ইসলামের। আওয়ামী লীগ বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে, সুতরাং এই দেশটাকে দখল করতে হবে, এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভেতরে আছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীন করেছিলেন। দর্শক, বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের স্মরণ সভায় কথা বলছিলেন মির্জা আব্বাস, আমরা শুনছিলাম তার বক্তব্য।
প্রতিবাদের মুখে অবশেষে ১.৫ দশক পর আজ থেকে বন্ধ হলো বান্দরবানের মারমা বাজারে অবৈধ টোল আদায়। সকালে শতবর্ষী প্রাচীন এই বাজারে গিয়ে টোল বন্ধের নির্দেশ দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এতে স্বস্তি ফিরেছে প্রান্তিক কৃষক আর ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। এত বছর প্রত্যেক বিক্রেতার কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করে আসছিল কথিত এক ইজারাদার। বান্দরবান জেলা শহরের উজানিপাড়া ও মধ্যমপাড়ায় সড়কের দুই পাশে গড়ে ওঠা মারমা বাজারে শাকসবজি ও জুম চাষের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন প্রান্তিক কৃষকরা। এটি সরকারি বাজার ফান্ডের স্বীকৃত বা নিবন্ধিত নয়, তারপরও বাজার ইজারা দেখিয়ে ১.৫ দশক ধরে অবৈধভাবে আদায় করা হচ্ছে টোল। হাটের দিন ২০০ থেকে ৩০০ এবং অন্য দিন ৫০ থেকে ১০০ জন বিক্রেতা বসেন। দোকান প্রতি নেওয়া হয় ২০ থেকে ৫০ টাকা। অসাধু ব্যক্তি তারা অবৈধভাবে ট্যাক্স টোল আদায় করে আসছে। মাল বেশি বলে ৮০ টাকা নেই, মাল কম বলে ৫০ টাকা নেই, ৬০ টাকা নেই, রবিবারে ৬০ টাকা নেই, ওই বুধবারে ৫০ টাকা করে নেই। আমাদের কাছে ৭০ টাকা করে, ৬০ টাকা করে নিচে চাঁদাবাদ। এলাকার মানুষ এবং কৃষকদের প্রতিবাদের মুখে বুধবার সকালে বাজার পরিদর্শনে গিয়ে টোল আদায় বন্ধের নির্দেশ দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এখন থেকে যদি ওইরকম দুষ্ট ব্যক্তি ছল চাতুরি করে আপনাদের কাছ থেকে নেয়, আপনারা নামটা দেবেন, আমি আইনগত ব্যবস্থা নেব। অনেক প্রতিবাদ আর সংগ্রামের পর অবশেষে টোল আদায় বন্ধ হওয়ায় খুশি প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অবৈধ মাফিয়া চক্রের বাজার যে টোলটা তোলা হচ্ছে তিনি নিজেই বন্ধ করলেন। একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে আমরা যে বিষয়টা সমাপ্ত করতে পেরেছি, এই জন্য যমুনা টিভিকেও আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। রাঙামাটির কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে বন্ধ রয়েছে চন্দ্রঘোনা রাইখালী নৌরুটে ফেরি চলাচল। ভোর থেকে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছেন বেশ কিছু যানবাহন, আর এতে দুর্ভোগে পড়েছেন নদীর দুপাশের যাত্রীরা। এর আগে গতরাতে কাপ্তাই কর্ণফুলী পানির বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৩.৫ ফুট খুলে দেওয়ার কারণে এর ফলে নদীতে প্রবল স্রোত তৈরি হয়েছে এবং কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন প্রতি সেকেন্ডে ৬৩,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। আবারও একটা বিরতির পর ফিরছি আজকের চট্টগ্রামে, সঙ্গেই থাকুন। খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। সকাল ৬টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল অনেকটাই বন্ধ থাকে, আর জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। গত ৭ সেপ্টেম্বর মানিকছড়ি গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ৬ সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার এই অবরোধের ডাক দেয় সংগঠন দুটি। চট্টগ্রামে বৃক্ষরোপণ এবং আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ক্রীড়া দল। নগরীর লাভেইল মোড় থেকে এই কার্যক্রম শুরু করা হয় এবং লালখান বাজারে গিয়ে শেষ হয় সেটি। এ সময় ১০০টি গাছের চারা রোপণ এবং ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। অনুষ্ঠানে বক্তারা নগরবাসীকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সাবেক জাতীয় ক্রীড়াবিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে চট্টগ্রামের সংবর্ধনা দিয়েছে বিএনপি। আর এই উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম ১০ সংসদীয় এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। তাদেরকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে শিক্ষক এবং অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমান সহ অনেকেই বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।